এই ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়াতে তো অহরহ দেখেন যে শ্রমিক হয়ে আসছিল, পরে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। এগুলা কিভাবে হয়? আমি যেহেতু উল্টা এক্সপ্লেনেশন দিই, আর এই হোটেলের সাইটটা আমার নিজের দেখা, এই কারণে আর কি, মানে আমার নিজের 1.5-2 বছর আগে ফ্যামিলি ব্যবসা বাড়ানোর জন্য হোটেলে ইনভেস্ট করছিল আর কি, বাসা থেকে। তো আমাদের ছিল যে আমরা বাসায় যেই কোয়ালিটির খাবার খাই, ওই কোয়ালিটির খাবারে আমরা হোটেলে প্রোভাইড করব। আমাদের ফ্যামিলির কিন্তু কেউ হোটেল ব্যবসায় কখনো ছিল না। প্রথমত আমি সবাইরে বলি, যারা হোটেল ব্যবসা দিতে চান তাদের ফ্যামিলির কেউ না কেউ মানে রান্নার প্রতি ডেডিকেশন আছে, বা এই হোটেল চালাইতে পারবেন ওরকম ধৈর্য আছে, ওইটা নিয়ে ব্যবসা দিয়েন, নাইলে লস খাবেন ফর শিওর। আমার 12-15 লাখ টাকা গেছে আর কি 7-8 মাসে। কারণ হচ্ছে এই যে এই ধরনের কর্মচারী যেগুলো হচ্ছে বেসিক্যালি আসে কর্মচারী হয়ে, বাট তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মালিক হবে অল্প সময়। তো এই যে যেমন 3টা হোটেলের মালিক হয়েছে না, যার ছবি দেখতেছেন, পুরাপুরি না মিললেও কিছু জিনিস ওর সাথে মিলবে, আমি যেটা বলবো আর কি। আর ও তো আর মানে নেগেটিভ জিনিসগুলা বলবে না। ওর মালিকের যদি আপনি প্রথম দিকে ওর মালিক যারা ছিল ওদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে জানতে পারবেন। তো এই সব ক্ষেত্রে যা হয় যে এই ধরনের কর্মচারী যেগুলা কোনো হোটেলে ঢুকে, ওরা হচ্ছে মেইন একজন থাকে ম্যানেজার, আর বাকি 4-5 জন ওর আন্ডারে নিয়ে ঢুকে সিন্ডিকেট, একই এলাকায়, কিন্তু বেশিরভাগ এগুলা সিলেট থেকেই আসে, আরও অন্যান্য এরিয়া থাকতে পারে। তো একই এলাকার থাকে। তো তখন যখন এই যেটা ম্যানেজার বা মেইন কুক যেটা, ওরে কিছু বললে বা ওর সাঙ্গপাঙ্গ যেগুলো নিচে আছে ওরেও যদি আপনি কিছু বলেন, প্রথমত আমি বলি যে গালি ছাড়া এদের সাথে কিন্তু কথা বলতে পারবেন না। আপনি গালি দিয়া কথা বলতে হবে, তুই তুকারি করতে হবে, তাইলে আপনার কথা যদি একটু কিছু শুনে। নাইলে আমার ইয়ার থেকে ফ্যামিলি পার্সনরা যেভাবে চালাইতেছিল হোটেল, মানে আপনি আপনি বইলা, হ্যাঁ, এই তো মনে করেন শোনার কোনো প্রশ্নই আসে না কথা। আমাদের হোটেল কিন্তু লসে ছিল না, লাভে ছিল। এমনও দিন গেছে সকালবেলা 2-3 ঘন্টায় 15-16 হাজার টাকার পরোটাই বেচতাম খালি। ঠিক আছে? তো পরে যেটা হইলো যে ওই যে কাঁচা টাকা দেখছে, আসছিল কিন্তু এই কর্মচারীর মতো, এই যে যার ছবি দেখতেছেন, ও আসছিল না প্রথমে ঢাকায় শূন্য হাতে, ওরকম শূন্য হাতেই। তো ওরে দিছি হোটেলের দায়িত্ব, মাঝখানে ওরে দায়িত্ব দিয়া গ্রামের বাড়িতে যাওয়া হয়েছে, এর মাঝখানেই ওই 2 লাখ টাকার গাও কইরা দিছে। 2 লাখ টাকা ঘটনা ঘটায় দিছে। সিসি ক্যামেরা কুমোরা কিছু আছে, সব কিছু আছে, কিন্তু কিছু ওরা, মানে খাঁটি বাংলা কথা বললাম না, কিছু ওরা পাত্তা দেয় না। হ্যাঁ, মনে করেন ডিম রানছে 80-90টা ডিম দিয়া ডিমের তরকারি রানছে, এর মধ্যে 12-15টা ডিম নাই, খায়া ফেলাইছে ওরাই নিজেরা। মানে এটা কখন হবে? যখন আপনি হচ্ছে গালিগালাজ, তুই তুকারি, বা আপনার ফ্যামিলিতে কেউ বাবুর্চি, ডেকোরেটরে কাজ করে, এই ধরনের যদি কোনো লোক না থাকে, তাহলে হচ্ছে ওরা আপনার মাথায় উঠা এইভাবে নাচবে। এবং পাশাপাশি এই যেটা মেইন কুক, ও তো দেখতেছে যে ওই পুরা টিমটারে ম্যানেজ করতেছে। হ্যাঁ, তো আলটিমেটলি আমরা তো কি খালি মনিটর করতেছি, ও হচ্ছে মেইন লোক। তো ও পাশাপাশি চিন্তা করে যে পাশাপাশি আরেকটা লোকেশনে আমি হোটেল দিয়ে কিভাবে মালিক হইতে পারি, বা এই হোটেলই মালিক যেহেতু এত ভালো, মালিকের একটা টাকা অফার দিয়ে আমি এই হোটেলের মালিক হয়ে যাই। তো এই যে স্পেসিফিক এই যে ভদ্রলোক দাড়ি টুপিওয়ালা, ওর সাথে পুরাপুরি এক্স্যাক্টলি জিনিসগুলো না মিললেও ওর কিছু কিছু জিনিস দেখবেন আমার ঘটনার সাথে মিল্লা যেতেছে। এরকম ভাবেই হচ্ছে চালচুলাহীন বস্তি বাস্তি যা আছে, ওই টোকাই বা যেগুলার কিছু নাই জীবনে, ওরা হচ্ছে পরবর্তীতে এরকম শত শত কোটি টাকার মালিক হয়ে যায়। আর যারা এরকম আমার মতো ভালো মালিক, হ্যাঁ, এদেরকে কি করছিলাম, আমি তো আরো হোটেল দেখি, বাংলাদেশে তো হোটেল দেখি কেমনে থাকে শ্রমিকেরা। আমি এদের মানে আমাদের মালিক পক্ষের তরফ থেকে এদেরকে আলাদা বাসা ঠিক করে দেওয়া হয়েছে। হোটেলে যেই খাবার যাইতো ওদের জন্য ওই খাবারই রান্না করে ওদেরকে দেওয়া হইতো। তো বুঝতে পারছে যে এরা তো ভালো লোক, এডুকেটেড লোক, এগোরই তো বাসটা আগে মারতে হবে। বাস মাইরা তখন হচ্ছে এই যে এই বেড়ার মতো আরো 12। এখন কিন্তু ওই যে ম্যানেজার ছিল আমার হোটেলে, ওই কিন্তু ওই এলাকায় আরেকটা হোটেল দিছে, হোটেল দিয়ে ওই কিন্তু ভালো চালাইতেছে। 2 দিন পরে ওই পেপার পত্রিকায় আইসা পড়তে পারে যে যার ঢাকা শহরে কিছুই ছিল না তার এখন 10টি হোটেল। হ্যাঁ, তো কেমনে ওই আগাইছে,
ওই জিনিস তো আর সাংবাদিকরা জানে না, ওই জিনিস জানি আমি। তো জাস্ট মানে শেয়ার করলাম একটা টপিক, এরকম শত শত টপিক আছে যেগুলো নিয়ে নিজের এক্সপিরিয়েন্সের সাথে এখন নিজের একটু লাইফে আর কয়টা এক্সপিরিয়েন্স শেয়ার করা যায় বা দেখা যায়, তাও যতটুক দেখছি, যতটুক নিজে এক্সপিরিয়েন্স করছি ওইটার সাথে ম্যাচ করে জাস্ট আপনাদের বললাম আর কি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।